বাঙালিরা নিজের ইতিহাস ভুলে যেতে পারে। বাঙালিদের জন্য হয়তো খুব সহজ, যারা এ লড়াই উপলব্ধি করেননি, যাদের পূর্বপুরুষের লড়াইয়ের সাথে সম্পর্ক মানে সামনাসামনি মোকাবিলা করেননি, ফেস করেননি যারা, তাদের কাছে হয়তো বলে দেওয়া সহজ যে এটা ছড়ানো হচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে, প্রোপাগান্ডামূলক কথাবার্তা হচ্ছে, সিনেমাটাকে কোনোভাবে রিলিজ করতে দেওয়া উচিত নয়, হিন্দু মুসলিম দাঙ্গা বা বিভেদ চালানোর সৃষ্টি করছেন পরিচালকদের সিনেমার মাধ্যমে। কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা এসছিলেন, যারা সত্যিকারের দাঙ্গা দেখেছিলেন, যারা সেই সময় উপস্থিত ছিলেন, পরিবারের কেউ না কেউ কাউকে না কাউকে হারিয়েছিলেন, তারা জানেন সেই সময়ের মূল্য, তারা জানেন সেই সময়কালে কিভাবে রক্তপাত হয়েছিল, তারা জানেন নিজের পরিবারের যে মানুষ তার মৃতদেহের ওপর শকুন ঠুকরে নিয়েছিল মৃতদেহের প্রত্যেকটা পচা মাংস। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। গতকালের ভিডিওটা হয়তো আপনারা পুরোটা দেখেন, আমার থাম্বনেলটুকু আপনারা শুধুমাত্র দেখেছেন। আই ক্যাচি থাম্বনেলটা আমি ইচ্ছা করে দিয়েছিলাম যে প্রোপাগান্ডামূলক ছবি ছিল কিনা, কিন্তু আমি কিন্তু ডাইরেক্টলি সিনেমাটাকে সাপোর্ট করেছিলাম। হ্যাঁ, আমি বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর কিছু জায়গা প্রোপাগান্ডামূলক কাজ বলেছিলাম, এটা এই সিনেমার ক্ষেত্রে শুধু বলিনি। আমি বলেছিলাম বাস্তবিকতায় তার যে অন্যান্য ছবি রয়েছে, সমগ্র ছবি রয়েছে, সেই সমস্ত ছবির পরিপ্রেক্ষিতে বলেছিলাম। আজও আমি সেটা বলবো কিছু ক্ষেত্রে প্রোপাগান্ডা রয়েছে, কিন্তু তিনি যে ইতিহাসকে তুলে ধরছেন সেই ইতিহাস ভয়ঙ্কর, সেই ইতিহাস সত্য ইতিহাস। আমি যে দাদুর মুখে শুনেছি, আমার পূর্বপুরুষের মুখে শুনেছি। আমার দাদুর আজ প্রায় 85+ বয়স। তিনি বাংলাদেশ থেকে তিনি এদেশে যখন আসেন, তার বয়স 9-10 বছর। তার স্মৃতিকথা বা তার বাবার মুখে শোনা সেই সমস্ত গল্প কথা আমি শুনেছি, কাহিনী আমি শুনেছি। তাহলে কেন আমি অস্বীকার করব? কেন গোটা বিষয়টাকে আমি বলবো যে না, বিবেক অগ্নিহোত্রী শুধুমাত্র রাজনীতি করেন একটি দলের এজেন্ট বলে তিনি তার সিনেমার ট্রেলার লঞ্চ করছেন, তিনি তার সিনেমাকে 2026-এর ভোটে কাজে লাগাচ্ছেন। কারণ যে সময়কালকে তিনি তুলে ধরছেন 1946 সময়, সেই সময় মোদিজিও ছিলেন না, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন না, এবং রাজনৈতিক পার্টি যে আঞ্চলিক দল আমরা করি, দলের কথা বলছি, সেগুলো ক্ষমতায় ছিল না। ফলত অস্বীকার করার কোনো জায়গা নেই এবং ব্যান করে দেওয়ার কোনো জায়গা আসেই না, কোনো প্রসঙ্গ আসে না। দেখুন, ভালো হবে কি খারাপ হবে, সত্য কি মিথ্যা, এটা দর্শকদের ওপর ছেড়ে দিন। দর্শকরা দেখবে, তারপর বিচার করবে। খারাপ হলে দর্শক হলে দেখবে না, ভালো হলে অবশ্যই ভিড় করে দেখবেন। কেউ আটকাতে পারে না, বিশ্বাস করুন আজকের দিনে কেউ আটকাতে পারে না। এবং এই যে বারবার করে এই যে ধরুন আটকে দেওয়া, ব্যান করে দেওয়া, পুলিশ দিয়ে আটকানো আর কি, এই সমস্ত কিছুর ফলে কিন্তু কি হচ্ছে বলুন তো, সিনেমাটার ট্রেলার বা সিনেমাটাই প্রচার পেয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে, দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে, দর্শকরা যে করেই হোক সিনেমাটা কিন্তু দেখে ফেলবেন। এটাই সমস্যা। তো যাই হোক, আজকে রিসেন্টলি রানা সরকার, আপনারা জানেন প্রডিউসার, ধূমকেতুর প্রডিউসার, এবং আগেও বেশ কিছু সিনেমা তিনি প্রডিউস করেছেন। সেই রানা সরকার একটি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়, এবং তিনি এর আগেও প্রচুর ভুলভাল বকেছেন। তার ধূমকেতু রিসেন্টলি রিলিজ করেছে, রিলিজ করার পরে সে এখন টকবক করে আকাশে উঠছে। তার একটা ছবি 1 কোটি টাকার গণ্ডি পেরিয়েছে কিনা আমার জানা নেই, যদিও দেব রয়েছে বলে ধূমকেতু এই কোটি টাকার গণ্ডি পেরিয়েছে, এবং সে নিজেকে হয়তো বড় হনু ভাবতে শুরু করেছেন। তাকে নিয়ে আগেও ভিডিও তৈরি করেছি, আগামী দিনও আমি করব। তার কথা অনুযায়ী হলো বিবেক অগ্নিহোত্রী যদি আসে, তাকে ঠ্যাং খোড়া করে দেওয়া উচিত, তাকে তাড়িয়ে দেওয়া উচিত মেরে, এরকম কিছু একটা ভাষা 19-20 এরকমই লিখেছেন। এবং তিনি বিভেদ ছড়াচ্ছেন হিন্দু মুসলিমের, এবং তার মতো লোক শুধুমাত্র প্রোপাগান্ডা ছড়ায়, তিনি এজেন্ট একটি দলের। দেখুন, আমরা যে সময়কালকে আজকে আমি বারবার করে যখন ট্রেলার রিলিজ করেছি, টিজার এসেছিল দ্য বেঙ্গল ফাইলসের, আমি বলেছিলাম একটা চরিত্র, ডাইরেক্ট অ্যাকশন ডে সশস্ত্র সংগ্রাম দিবসের একটা চরিত্র গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যার কলেজ স্ট্রিটে মাংসের দোকান ছিল, পারিবারিক ব্যবসা। আপনারা জানেন তার ইতিহাসটা আমি এই ভিডিওতে একটু আলোচনা করব। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জেনে রাখা উচিত, এই মানুষটাকে নিয়ে ইতিহাসে পড়ানো হয় না। আমি নিজেই মানুষটাকে নিয়ে আলোচনা করেছিলাম। আমি সবথেকে হ্যাপি যে সৌরভকে এই ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, এবং তার যে এক্সপ্রেশন এটা আমার দুর্দান্ত লেগেছে। এবং এই চরিত্রটার ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের যে পশ্চিমবাংলা দেখছে, সেটা পাকিস্তান হয়ে যেতে পারতো, সেটাতে হয়নি এই গোপাল পাঠার জন্য। তার ভারতীয় জাতীয় যে বাহিনী ছিল আর কি,
যে সশস্ত্র বাহিনী তিনি তৈরি করেছিলেন রাতারাতি, সেই বাহিনীর জন্য কিন্তু আমরা বলা যেতে পারে পাকিস্তানি হয়ে যায়নি, কনভার্ট হয়ে যায়নি মুসলিমে, আমাদেরকেও মারতে পারি না, আমরা বেঁচে রয়েছি, সনাতনী হিন্দু বলছি, ভিডিও তৈরি করছে আপনারা দেখছেন এই গোপালচন্দ্র মুখার্জি এই মানুষটার জন্য। এবং তার বুকের পাটা ছিল, তিনি কিন্তু মুসলিমদের ঘেন্না করতেন না, তার ব্যবসায়িক সূত্রে প্রচুর মুসলিমের সাথে ভালো সম্পর্ক ছিল এবং তিনি বলেওছেন বারবার করে কথা পরবর্তী সময়তেও। কিন্তু তিনি এই যে সংগ্রাম, এই যে উগ্রতা, তিনি জানতেন পাল্টা কীভাবে দিতে হয়, তিনি জানতেন হিংসার বিরুদ্ধে বা অহিংসার বিরুদ্ধে একটা গালে চড় খেলে আরেকটা গাল বাড়িয়ে দিতেন। এই সংগ্রামকে নাকচ করে নিজের যে সংগ্রাম ছিল, নিজের দলকে উদ্বুদ্ধ করতেন বারবার করে, এটা বলে আমাদের লড়াই করতে হবে, মাঠে নামতে হবে এবং যে আমাদের পেছনে ছুরির আঘাত দেবে তাকে পাল্টা দিতে হবে। এবং তার যে সশস্ত্র বাহিনী, জাতীয় বাহিনী তিনি তৈরি করেছিলেন, তার অবদান অনস্বীকার্য। তো গোপাল পাঠা নিয়ে আলোচনা হবে, গোপাল পাঠা ক্যারেক্টারটা নিয়ে আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি তাকে দেখার জন্য। আমি তো কখনো বলিনি, আমি কোনো ভিডিওতে, আমি আগের ভিডিওতে কোনোভাবে কিন্তু প্রোপাগান্ডামূলক ছবি বলি, আমি বলেছি এই ছবির ফার্স্ট যে হাফ তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে তৈমুর বলে যদি কেউ আসে, এই যে তৈমুর যে 2050 বা তার পরবর্তী সময় যদি দেশের প্রধান হন, সেখানে ডেমোক্রেসি কীরকমভাবে বদলে যাবে, ডেমোক্রেসি কেমন হবে, শাশ্বত যে ক্যারেক্টার, শাশ্বত যে কথাটা বলছেন, তার মধ্যে কোথাও না কোথাও কি একটা তো অবভিয়াসলি একটা বিদ্বেষ ছড়ানোর কথা রয়েছে। এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত কিছু ডায়লগ রয়েছে, বারবার করে দেখানো হয়েছে, রিপিটেডলি দেখানো হয়েছে অবভিয়াসলি। এবং যদি আজকের সময়কাল, আজকের যে টাইমলাইনটা যদি দেখানো হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি সেটা প্রোপাগান্ডামূলক ছবি আমি বলবো। কিন্তু মেন যে টাইমলাইন 46 কোজাগরি পূর্ণিমা রাতে নোয়াখালী হত্যা রহস্য, হত্যাকাণ্ড, তারপরে এই তো ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আমি বললামই, এই সমস্ত কিছু এখন দেখানো হবে, বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, সেগুলো নিয়ে কিন্তু কোনোভাবে আমি বলিনি কোনো জায়গায় প্রোপাগান্ডা। বা এই যে রানা সরকারের মতো একজন প্রডিউসার, রানা সরকারের মতো মানুষ যারা বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাসকে ব্যঙ্গ করেন, যারা বাংলার ইতিহাস নিয়ে কথা বলতে দেন না, দেখুন মিথ্যে তো কোনোটা নয়, আমি আগের ভিডিওতে বলেছি মিথ্যে কোনোটাই নয়, মিথ্যে দিয়ে কখনো গল্প সাজানো যায় না। কাশ্মীর ফাইলসে কোনো জায়গায় মিথ্যে ছিল না, অতিরঞ্জিত করে কিছু জায়গায় দেখানো হয়েছিল, সেটা রয়েছে, আপনি নিজেও জানেন। কেরালা স্টোরিতে একজন দুজনের সাথে যে ঘটনা ঘটানো হয়েছিল, সেই ঘটনা প্রচুর নারীর সাথে দেখানো হয়েছে, সেটা ঠিক নয়। অবভিয়াসলি এক দুজনের সাথে হয়েছে এবং এটা হবেও আগামী দিনে, কিন্তু এর মানে এই নয় যে প্রত্যেকটা মেয়ের সাথে সেটা হয় বা প্রত্যেকটা মুসলিম সেটা করে, সেটা একদমই নয়। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে প্রোপাগান্ডামূলক প্রচার করা হয়, সেগুলো সিনেমা দেখলে আমরা বিচার করতে পারবো। কিন্তু এই সিনেমাকে যদি ব্যান্ড করে দেওয়া হয়, বা এই সিনেমাকে যদি আটকে দেওয়া হয়, বা এই সিনেমা যে ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি, বাঙালি প্রডিউসাররা যদি বারবার করে এরকম ধরনের কথা বলেন, বাংলার ইতিহাস যদি না তারা নিজেরা যদি দর্শকদের সামনে যদি প্রচার না করেন বা এই ছবিকে যদি সাপোর্ট না করেন, তাহলে কিন্তু অবভিয়াসলি এটা সবথেকে খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে। যাই হোক, আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি, এর সিনেমাটিক এক্সপিরিয়েন্স আমার দুর্দান্ত লেগেছিল এর ট্রেলারে, এবং আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। যদি সিনেমা এখানে রিলিজ করে, যদি করতে দেয়, ফার্স্ট ডে কিন্তু আমি রিভিউ করবো আপনাদের সামনে, এবং অবশ্যই পাবলিক রিয়াকশন নেব। দর্শকদের কী মতামত, তারা কীভাবে ছবিটিকে দেখছেন, কীভাবে এক্সপেক্ট করছেন ছবিটা, এক্সপিরিয়েন্স তাদের কেমন হয়েছে, অবশ্যই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে ভিডিওতে। আপনাদের কী মতামত, রানা সরকারের মতো প্রডিউসার বা এই যে বাংলার মানুষ চারিদিকে ছড়িয়ে রয়েছে, যারা প্রোপাগান্ডা করছে, বা যারা এই নিজের ইতিহাসকে, নিজের বাংলার ইতিহাসকে, আজকে হয়তো 4তলা ফ্ল্যাট, 5তলা ফ্ল্যাট নিউ টাউনে বা কলকাতার রাজারহাটে হয়তো তারা বসে রয়েছে, তারা বসেই ছবিকে প্রোপাগান্ডা বলছে, তাদের ইতিহাসকে ভুলে যাচ্ছে, স্বীকার করছে না, তাদের জন্য আপনারা কী বলবেন? সেই কলকাতা তারা দেখেনি, সেই কলকাতা যেন আগামী দিনে নাও দেখতে হয়, কিন্তু যদি তারা দেখে ফেলতেন বা তারা যদি কোথাও না কোথাও এক্সপিরিয়েন্স করতেন, তাদের কি মতামত হতো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।